আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, প্রায় সময় আমি আমার ভিডিওতে একটা কথা বলি, আমেরিকা হলো এমন দেশ যারা ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রিয়াকশন দেখায় না, বরঞ্চ রিয়াকশন দেখানোর জন্য বিভিন্ন ঘটনা তৈরি করে। স্ক্রিনে বর্তমানে আপনারা রিয়াকশন দেখানোর জন্য যে যুক্তরাষ্ট্র ঘটনা তৈরি করছে তার দৃশ্য দেখছেন। গত 100 বছরেও যেই ঘটনা ঘটেনি, যুক্তরাষ্ট্র অবশেষে সেই ঘটনা ঘটাতে চলেছে। ভেনেজুয়েলায় আনুষ্ঠানিকভাবে আক্রমণ, যার ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র তার যুদ্ধ জাহাজ, বোমারু বিমান এবং জেট ফাইটারগুলো ভেনেজুয়েলার উপকূলে অলরেডি মোতায়েন করে ফেলেছে। এবং মধ্যপ্রাচ্যে আক্রমণ এবং ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ, এই দুইটি ক্ষেত্রেই ভেনেজুয়েলায় আক্রমণ করা যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটা বিষয়, যেটা অবশেষে যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে চলেছে। এবং ভেনেজুয়েলার যিনি বর্তমান ক্ষমতাসীন রয়েছেন, জনাব মাদুরে, গত 100 বছরের ইতিহাসে ভেনেজুয়েলা সবথেকে ক্রাইসিস সময়ে রয়েছে এমনটাও ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সরকারের বক্তব্য অনুসারে ভেনেজুয়েলার উপকূলে সামরিক মোতায়েন মূলত লাতিন আমেরিকার যে মাদক চক্র রয়েছে তার বিরুদ্ধে অভিযানের অংশ। পূর্বে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আক্রমণ করত সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান এটা বলে, বর্তমানে আমেরিকার উপকূলে তারা আক্রমণ করছে মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযানের কথা বলে। যদি আপনাদের সামরিক মোতায়েন সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেই, তাহলে ভেনেজুয়েলার উপকূলে মার্কিন নৌবাহিনী বর্তমানে অন্তত 8টি শক্তিশালী যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে, যার মধ্যে রয়েছে 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং একটি ক্রুজার, এবং এছাড়াও একটি নিউক্লিয়ার চালিত অ্যাটাক সাবমেরিনও রয়েছে, এবং আরও কয়েকটি রয়েছে এমবিভিএস অ্যাসল্ট জাহাজ, যেখানে প্রায় 4000 থেকে 4500 পর্যন্ত মার্কিন মেরিন সদস্য এবং সাপোর্ট পার্সোনাল মোতায়েন রয়েছে। এছাড়াও ল্যান্ডিং ক্রাফট সহ আরও কিছু সুবিধা মোতায়েন করা হয়েছে জরুরি ভিত্তিতে, যাতে এই ভেনেজুয়েলার উপকূলে ল্যান্ড করা যায়। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যে 8টি যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে, সকল যুদ্ধ জাহাজগুলোই আধুনিক মিসাইলে সুসজ্জিত, এবং হিসাব বলছে সেখানে মোট মিসাইলের পরিমাণ হতে পারে প্রায় 1200-এর বেশি, যেখানে প্রায় 5 থেকে 600 থাকতে পারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আর বাকি প্রায় 6 থেকে 700-র মতো থাকতে পারে টামাহক মিসাইল, যেটি একটি দেশের উপকূলে অবস্থান করা মোটেও স্বাভাবিক বিষয় নয় এবং ভেনেজুয়েলার জন্য সর্বোচ্চ ঝুঁকি। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, 2003 সালে যখন ইরাকে আক্রমণ করেছিল যুক্তরাষ্ট্র, তখনও এত শক্তিশালী নৌবহর এবং মিসাইল নিয়ে তারা উপস্থিত হয়নি। বর্তমানে ভেনেজুয়েলার উপকূলে তারা যেই অবস্থানে রয়েছে, দেখুন, ভেনেজুয়েলায় আক্রমণ যুক্তরাষ্ট্রের জন্য একটা অপরিহার্য বিষয়, কারণ ইরানের সঙ্গে যুদ্ধে সরাসরি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে, আর হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো থেকে যে ক্রুড অয়েল বিশ্ব বাজারে সাপ্লাই হতো সেটা বন্ধ হয়ে যাবে। আর তার বিকল্প যদি তৈরি না করা যায়, তাহলে ইরানের যুদ্ধে পশ্চিমা বিশ্ব বা অন্যান্য মিত্ররা কোনোভাবেই দীর্ঘস্থায়ীভাবে সহযোগিতা করবে তো দূরের কথা, উল্টো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই দাঁড়াবে। কারণ দীর্ঘকালীন হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং তেলের উৎপাদন এবং সাপ্লাই অব্যাহত না থাকলে পৃথিবীর সকল দেশকেই এর শক্তিশালী একটা আঘাত পোহাতে হবে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, ভেনেজুয়েলা হলো এমন দেশ যে দেশটির ভেতর বর্তমান পৃথিবীর আবিষ্কৃত সর্ববৃহত্তম প্রমাণিত জ্বালানি তেলের মজুদ পাওয়া গেছে, যার পরিমাণ 303 বিলিয়ন ব্যারেল, যা সৌদি আরব থেকেও বেশি। জি হ্যাঁ, সৌদি আরব থেকেও বেশি জ্বালানি তেল এই ভেনেজুয়েলায় মজুদ রয়েছে। দেখুন, ভেনেজুয়েলার দেওয়া তথ্য অনুসারে এই প্রচুর পরিমাণের জ্বালানি তেল তাদের যেই আরেনকো ওয়েল বেল্ট অবস্থিত, মানে সমুদ্র উপকূল রয়েছে সেখানে অবস্থিত, যেখানে এই ভারী মাত্রার যে ক্রুড অয়েল সেটা মজুদ রয়েছে। সরকারি অনুমান অনুসারে প্রমাণিত মজুদ প্রায় 297.5 বিলিয়ন ব্যারেল। এটি বর্তমান পৃথিবীর মোট যেই জ্বালানি তেল মজুদ রয়েছে তার 18%। এখন 297 বিলিয়ন ব্যারেল বা বর্তমান পৃথিবীর মোট মজুদের 18% যেই দেশের উপকূলে মজুদ রয়েছে, সেই দেশটিতে যুক্তরাষ্ট্র হামলা করবে, এটাই স্বাভাবিক বিষয়। তারপর আবার তাদের মহাদেশের ভেতর, আর এই জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র এই বড় হামলার পরিকল্পনা নিচ্ছে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা হলো হামলার মাধ্যমে সম্পূর্ণ উপকূল দখল করে নেওয়া, নয়তো চাপ প্রয়োগের মাধ্যমে ভেনেজুয়েলাকে এই পুরো উপকূল আমেরিকান যে বড় বড় জ্বালানি কোম্পানি রয়েছে তাদের হাতে দিতে বাধ্য করা। কারণ এর মাধ্যমেই যুক্তরাষ্ট্রের যে শক্তিশালী অবস্থান এবং নতুন করে জ্বালানি তেলের উপর যে কর্তৃত্ব সেটা সুনিশ্চিত হবে। এখন যুক্তরাষ্ট্র বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার 1 নম্বরে রয়েছে সামরিক সক্ষমতায়, যেখানে ভেনেজুয়েলার অবস্থান 50তম। নিশ্চিতভাবে আমরা ধরে নিতে পারি যুক্তরাষ্ট্র আক্রমণ করে হয়তো ভেনেজুয়েলাকে দখল করে নেবে, তবে এই সমীকরণে জটিলতা আছে। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে বর্তমানে ভেনেজুয়েলার ভেতর সক্রিয়